السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: نضر الله امرأ سمع مني حديثا فحفظه حتى يبلغه غيره. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়। এটা বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াওমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহার মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয় এবং ঘরের মধ্যে আতর খুশবু থাকলে সেটাকে ব্যবহার করে, তারপর সে এমন অবস্থায় মসজিদের উদ্দেশ্যে আসে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি একসাথে বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না। তারপর যদ্দূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল আমল, এই সকল সুন্নত আদাব পালন করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বিশেষ করে আজকের এই প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি বাদলের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত সপ্তাহে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, কিন্তু তার আগের সপ্তাহে আমরা আলোচনা শুরু করেছিলাম যে আমরা প্রত্যেকেই অবগত আছি যে এই মুহূর্তে যেই মাসটা আমরা অতিক্রম করছি,
যেই মাসটা আমরা অতিবাহিত করছি, হিজরি বর্ষের যেই মাসটা এখন আমরা অতিবাহিত করছি, এই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। এখন যেই মাসটা, এটার নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস যখনই আসে তখনই মুসলিম উম্মার অন্তরে নবী প্রেম জাগ্রত হয়, নবীর প্রতি একটা ভালোবাসা জাগ্রত হয়, নবীকে জানার এবং তাকে মানার, তাকে অনুসরণ করার এক ধরনের প্রেরণা আমাদের মধ্যে জাগ্রত হয়। এজন্য এই মাসে অনেক ব্যাপকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, জীবনী নিয়ে, জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলতেই থাকে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো যেই কথাটা আমরা ওই সময় শুরু করেছিলাম আলোচনা, এই গত সপ্তাহের আগের সপ্তাহে, যে আমাদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ইহসান, অনেক অনুগ্রহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দান করেছেন, সুন্নাত নববিয়া দান করেছেন, দ্বীন এবং শরীয়ত দান করেছেন। উনার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, জান্নাত এবং জাহান্নামের পথ কোনটা এটা আমরা চিনতে পেরেছি, জানতে পেরেছি। এই জন্য আমাদের উপরে, এই উম্মতের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হক আছে। এই উম্মতের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হক আছে, অনেক হক আছে। আমাদের উম্মত হিসাবে আমাদের সবার জানা থাকা উচিত যে আমাদের উপরে আমাদের নবীর কি কি হক আছে, কি কি অধিকার এই উম্মতের উপর ওনার আছে, কি কি হক আছে, সেটা আমাদের সকলেরই জানা থাকা উচিত এবং সেই হকগুলো আদায়ে সচেষ্ট থাকা উচিত। সেই সময় আমরা 4টা হক নিয়ে আলোচনা করেছিলাম, যে এই উম্মতের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা হক আছে। 4টা হক আমরা আলোচনা করেছিলাম, আরো হক আছে। প্রথম যে হক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এই উম্মতের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় হক হলো আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো। আমরা সবাই কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এবং এই ঈমানের মধ্যে অনেকগুলো অংশ আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে রাসূলের প্রতি ঈমান মানে কি, এটার মধ্যে কি কি অংশ আছে, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো প্রথম হক এই উম্মতের উপর আমাদের নবীর প্রথম হক হলো আমরা সবাই যেমনি ভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, ঠিক সাথে সাথে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনয়ন করব। এটা প্রথম হক। দ্বিতীয় হক বলা হয়েছিল এই উম্মতের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বড় হক হলো আমরা আমাদের জীবনের যা কিছু আছে, যত আপনজন প্রিয়জন আছে, যত বস্তু আছে, যত মানুষ আছে, মাখলুক আছে, সব কিছু থেকে আমরা চেষ্টা করব আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করা, সবচেয়ে বেশি ভালোবাসা। সবচেয়ে বেশি আমরা কাকে ভালোবাসার চেষ্টা করব? আল্লাহ এবং তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হক। তৃতীয় হক বলা হয়েছিল এই উম্মতের উপর আল্লাহ রাসূলের তৃতীয় হক হলো আমরা সর্বাত্মকভাবে, সর্বতোভাবে চেষ্টা করব, নিজেদের জানমাল ব্যয় করে চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা, আল্লাহ রাসূলের নুসরত এবং সাহায্য করা। আল্লাহ রাসূলের নুসরত এবং সাহায্য মানে কি? উনি যে দ্বীন এবং শরীয়ত নিয়ে এসেছেন, যে সুন্নাত নববী এবং উসওয়ায়ে হাসানা নিয়ে উনি এসেছেন, সেটার প্রচার প্রসারে আমি আমার সর্বাত্মক চেষ্টা আমি ব্যয় করব। এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের উপর অনেক বড় হক। চতুর্থ যে হক বলা হয়েছিল সেটা হলো জীবনের সর্বক্ষেত্রে এই উম্মতের উপরে আবশ্যক হলো আমরা চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমাদের জীবনের ভেতর বাহির, আমাদের জীবনের সব ক্ষেত্রে যেন আমরা চেষ্টা করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন বা যেভাবে করতে বলেছেন আমরা তার আনুগত্য করব, তার অনুসরণ করব। এই 4টা হকের কথা আমরা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ অতি সংক্ষেপে আরো 6টা হক, এই উম্মতের উপরে আল্লাহ রাসূলের আরো 6টা হক, অর্থাৎ সর্বমোট 10টা হক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই হকগুলো আমরা আদায় করতে পারি, উম্মত হিসাবে আল্লাহ রাসূলের যে হক আমাদের উপর আছে এটা যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। পঞ্চম যেই হক এই উম্মতের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পঞ্চম হক, সেটা হলো এই সর্বপ্রকার বেদাত থেকে,
এবং সর্বপ্রকার সুন্নাতুল জাহিলিয়া থেকে নিজেকে হেফাজত করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নববিয়া, আল্লাহ রাসূলের যে সুন্নাতে নববিয়া আছে, এটার সাথে সাংঘর্ষিক সবচেয়ে বড় দুইটা জিনিস, এক হলো বেদাত, আরেক হলো সুন্নাতুল জাহিলিয়া। এক হলো বেদাত, আরেক হলো সুন্নাতুল জাহিলিয়া। এইটাও রাসূলের হক এই উম্মতের উপরে। এই উম্মত বেদাত থেকে এবং সুন্নাতুল জাহিলিয়া থেকে নিজেকে হেফাজত করবে। সহিহ বুখারীর হাদিস 2697 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার এই দ্বীনের মধ্যে, আমাদের এই দ্বীনের মধ্যে এমন কোন জিনিস আবিষ্কার করবে, এমন কোন জিনিস উদ্ভাবন করবে, মা লাইসা মিন, যেটা এই দ্বীনের অংশ নয়, যেটা এই দ্বীনের অংশ নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন জিনিস প্রবিষ্ট করবে, উদ্ভাবন করবে, আবিষ্কার করবে, মা লাইসা মিন, যেটা এই দ্বীনের অংশ নয়, ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। এই কথা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও তিরমিজি, আবু দাউদ সহ আরো অনেক কিতাবেও রাসূল করিম এই কথা বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তোমরা দ্বীনের নামে যা কিছু নব আবিষ্কার আছে সেটা থেকে বেঁচে থাকো, কেননা দ্বীনের নামে প্রত্যেকটা নব আবিষ্কারই হলো বেদাত, আর প্রত্যেকটা বেদাতই হলো গোমরাহি, প্রত্যেকটা বেদাতই হলো গোমরাহি। এই জন্য এটা আমাদের উপর আল্লাহ রাসূল অনেক বড় হক, যে আল্লাহ রাসূলের সুন্নতের মোকাবেলায় আমরা বেদাতকে প্রত্যাখ্যান করব, বেদাত থেকে আমরা বেঁচে থাকবো, নিজেরাও বেঁচে থাকবো এবং আশেপাশের মানুষকে আমরা বেদাত থেকে দূরে রাখার চেষ্টা করব। বেদাত কাকে বলে, বেদাতের স্বরূপ কি, প্রকৃতি কি, প্রকার কি, এটাও আমাদের জানা থাকা উচিত। এটা আসলে লম্বা আলোচনার বিষয়। এটার জন্য কয়েক ঘন্টার আলাদা কয়েকটা মজলিসই লাগবে, কয়েক ঘন্টার আলাদা কয়েকটা মজলিসই লাগবে। এক কথায় শরীয়তের দলিল যেটাকে, শরীয়তের দলিল যেটার সমর্থনে নাই, শরীয়তের দলিল যেটাকে সমর্থন করে না, সেটাকে শরীয়তের অংশ বানিয়ে দেওয়া, এটার নামই হলো বেদাত, এটার নামই হলো বেদাত। আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন, বেদাতের হাকিকত, পরিচয়, প্রকার এবং বিধান সম্পর্কে আল্লাহ যদি কখনো তৌফিক দেন, বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে যেই কথাটা বললাম, যে আমরা জীবনের সর্বক্ষেত্রে বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করি। বেদাতের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই, বেদাতের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই। আমি যতই দ্বীনের নামে করি, ইসলামের নামে করি, যদি সেটা বেদাত হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এক হলো বেদাত থেকে দূরে থাকা, আর আরেকটা হলো সুন্নাতুল জাহিলিয়া থেকে দূরে থাকা। এই দুইটাই সুন্নাতুল নববিয়ার সাথে সাংঘর্ষিক জিনিস, বেদাত এবং সুন্নাতুল জাহিলিয়া। সুন্নাতুল জাহিলিয়া মানে কি? আগেও বলা হয়েছিল। সুন্নাতুল জাহিলিয়া মানে কি? আল্লাহ রাসূল আমাদেরকে একটা জীবন আদর্শ দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, তরিকা দিয়েছেন। যারা ওহির জ্ঞান থেকে, ওহির নূর থেকে বঞ্চিত, যে কওম, যে সম্প্রদায়, ওহির আলো থেকে, ওহির নূর থেকে বঞ্চিত যে কওম এবং সম্প্রদায়, সেই সম্প্রদায়ের জীবনযাপন, চিন্তা ফিকির, চিন্তা দর্শন, চালচলন, সভ্যতা, সংস্কৃতি যা কিছু আছে, এই সব কিছুই হলো সুন্নাতুল জাহিলিয়া, সব কিছুই হলো সুন্নাতুল জাহিলিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর 6882 নম্বর হাদিস, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা মুলহিদুন ফিল হারাম মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতুল জাহিলিয়া ওয়া মুত্তালিবুন দামামরিন বিগাইরি হাক্কিন লিয়হরি কদামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ হলো তিন শ্রেণীর মানুষ। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ হলো তিন শ্রেণীর মানুষ। মুলহিদুন ফিল হারাম, এক, যে হারামের সীমানায়, অর্থাৎ আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি আমরা জানি সেখানে হুদুদে হারাম আছে। হুদুদে হারাম বলে সেটাকে, একটা এরিয়া আছে, এরিয়ার মধ্যে সেটা যে অংশটুকু, এটাকে বলে হুদুদে হারাম। এইটার ভিতরে যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়,
আল্লাহর নাফরমানি সব জায়গায় ঘৃণিত, কিন্তু যেই জায়গাকে আল্লাহ পবিত্র করেছেন, সম্মানিত করেছেন, ওই জায়গায়ও যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় তারা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। দ্বিতীয়, ওয়ামুত্তাকিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, যে ব্যক্তি ইসলামের নিয়ামত পেও, ইসলামের মতো একটা পরিপূর্ণ সার্বজনীন দিন পেও যে ব্যক্তি সুন্নাতুল জাহিলিয়া অনুসরণ করে, সুন্নাতুল জাহিলিয়া যে অনুসরণ করে সেও আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আর 3 নম্বর হলো মুত্তালিবুন দা আমরিন বিগাইরি হাক্কিন লিহুরিকা দামা, যে অন্যায়ভাবে রক্তপাত করে, অন্যায়ভাবে রক্তপাত করে। তো এই হাদিসের মধ্যে দ্বিতীয় যে অংশ বলা হয়েছে সুন্নাতুল জাহিলিয়া, যে ইসলামের নিয়ামত পাওয়ার পরও ইসলাম আমাদেরকে কোনো ক্ষেত্রে আমাদেরকে ফকির দরিদ্র বানায় নেয়, সব ক্ষেত্রে ইসলাম আমাদেরকে ধনী বানিয়ে দিয়েছে। কোন ক্ষেত্রে কি করতে হবে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। এরপরও যদি কেউ ইসলামের এটা পেয়েও অন্যটা খুঁজতে থাকে, অন্য তরিকা খুঁজতে থাকে, সুন্নাতুল জাহিলিয়া অনুসরণ করে, সে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। এই সুন্নাতে নববিয়ার বিপরীত হলো সুন্নাতুল জাহিলিয়া। কিন্তু দুঃখজনক হলো আজকে আমরা যারা মুসলমান আছি, যারা আমরা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, দুঃখজনক যে আজকে আমাদের সমাজে বেদাতও ঢুকে গেছে, আমাদের সমাজে সুন্নাতুল জাহিলিয়াও ঢুকে গেছে। বেদাত এবং সুন্নাতুল জাহিলিয়ার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। একটু চিন্তা করলে দেখা যাবে, একটু আশেপাশে তাকাইলে, নিজেদের দিকে তাকাইলে দেখা যাবে যে আমার জীবন হয় বেদাত ঢুকেছে না সুন্নাতুল জাহিলিয়া ঢুকেছে, দেখলে আমরা পাবো। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য রসুলের এটা অনেক বড় হক যে সুন্নাত নববিয়া আমরা অনুসরণ করব, আর বেদাত এবং সুন্নাতুল জাহিলিয়া থেকে আমরা দূরে থাকি। এই জন্য নবীর যে হকটা সুন্নাতুল জাহিলিয়া বেদাত থেকে দূরে থাকা, আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ সামনের জীবনে আমরা সর্বপ্রকার বেদাত থেকে, সুন্নাতুল জাহিলিয়া থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এটা হলো পঞ্চম হক। ষষ্ঠ হক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ হক এই উম্মতের উপরে, ষষ্ঠ হক, সেটা হলো বেশি বেশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ নিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে বেশি বেশি আলোচনা করা, বেশি বেশি আলোচনা করা, এইটা এই উম্মতের উপর আল্লাহ রাসূলের হক। শুধু রবিউল আউয়াল মাসেই যেন সিরাতের আলোচনা সীমাবদ্ধ না থাকে। সিরাতের আলোচনা, রাসূলের জীবনের আলোচনা সারা বছর চলতে হবে, সবসময় চলতে হবে। রাসূলের সিরাত, রাসূলের আদর্শ, ওনার জীবন, ওনার গুণ নিয়ে সারা বছর আলোচনা চলতে হবে। যেখানে আমরা সুযোগ পাবো, ঘরে বাইরে, মসজিদে, মসজিদের বাইরে, যেখানে আমরা সুযোগ পাবো, রাসূলের জীবন নিয়ে, রাসূলের জীবন আদর্শ নিয়ে বেশি বেশি আলোচনা করা, এটাও এই উম্মতের উপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। শুধু রবিউল আউয়াল মাস না, পুরা বছর, পুরা বছর। কারণ হলো আমাদের নবীকে তো আল্লাহ তাআলা কি শুধু রবিউল আউয়ালের জন্য পাঠিয়েছেন না সারা বছরের জন্য পাঠিয়েছেন? সারা বছরের জন্য পাঠিয়েছেন। এমন আল্লাহ বলে দিয়েছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানিয়েছে এবং উত্তম আদর্শ বানিয়েছে। সুতরাং এই আদর্শের আলোচনা শুধু রবিউল আউয়াল কেন্দ্রিক না, এই আদর্শের আলোচনা সারা বছর হতে হবে। সবসময় যখনই সুযোগ হবে আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা, যে আমি আল্লাহ রাসূলের কোন কোন জীবন আদর্শ থেকে আমি এখনো দূরে আছি। আল্লাহ তাআলা আমাকে পিতা বানিয়েছে, আমি কি আল্লাহ রাসূলের মতো পিতা হতে পেরেছি? আল্লাহ রাসূল আমাকে স্বামী বানিয়েছেন, কোন এক স্ত্রীর স্বামী আমি কি রাসূলের মতো স্বামী হতে পেরেছি, আদর্শ স্বামী হতে পেরেছি? সব ক্ষেত্রে, নিজের ইবাদতের ক্ষেত্রে, নিজের লেনদেনের ক্ষেত্রে, নিজের মুআশারার ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে দেখা উচিত যে আমি কি রাসূলের আদর্শের উপর আছি কি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত বৈশিষ্ট্য দান করেছিলেন, আমি সেই বৈশিষ্ট্যগুলো আমার জীবনে আছে কি নাই, এটার আলোচনা সবসময় চলতে হবে। যেমন আল্লাহ রাসূলের অনেক বড় একটা আদর্শ আল্লাহ নিজে বলেছেন সূরা কালামের 4 নম্বর আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন, মহান আখলাকের উপর আপনি প্রতিষ্ঠিত আছেন। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ সনদ দিয়েছেন,
যা আপনি মহান চরিত্রের উপর আস, উত্তম আখলাক, উত্তম ব্যবহার, এটা আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে বড় আদর্শ ছিল। এখন আমরা আমাদের আখলাক দেখি, আমাদের ব্যবহার দেখি, আল্লাহ মাফ করুক, আমাদের আখলাক অনেক নিচে নেমে গেছে, অনেক অধোপতন এসে গেছে আখলাকের ক্ষেত্রে। তো এটা আমাদের মুজাকারা হওয়া উচিত যে আল্লাহ রাসূলের মধ্যে কেমন বিনয় ছিল, আমি কি সেরকম বিনয় কিনা, আল্লাহ রাসূলের মধ্যে কেমন কেমন দয়া ছিল, মায়া ছিল, সেটা কি আমার মধ্যে আছে কি নাই দেখার চেষ্টা করি। আল্লাহ রাসূলের মধ্যে কেমন সহনশীলতা ছিল, আমার মধ্যে সেই সহনশীলতা আছে কি নাই। এভাবে আল্লাহ রাসূলের উসওয়া নিয়ে, জীবন নিয়ে, গুণ নিয়ে আলোচনা করা, এটাও আমাদের উপরে আল্লাহ রাসূলের অনেক বড় হক। তাহলে আমরা নিয়ত করতে পারি, আমরা সারা বছর চেষ্টা করবো ইনশাআল্লাহ রাসূলের সিরাত নিয়ে, জীবনে নিয়ে আলোচনা করা, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। রাসূলের সিরাত পড়ার চেষ্টা করি। আমাদের এখানেও পাঠাগারের মধ্যে সিরাত সম্পর্কে কিছু বই আছে। সিরাত আমরা পড়তে থাকলে তখন দেখা যাবে রাসূল কারীম ইসলামের জীবন আদর্শগুলো আমাদের সামনে আসতে থাকবে, ওনার গুণাবলীগুলো আমাদের সামনে আসতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তো ষষ্ঠ হক হলো রাসূলের জীবন নিয়ে, সিরাত নিয়ে, গুণ এবং বৈশিষ্ট্য নিয়ে বেশি বেশি আলোচনা করা, এবং এটা সারা বছর সব সময়, শুধু রবিউল আউয়াল মাসে না। এটা হলো ষষ্ঠ হক। সপ্তম, রাসূল কারীম ইসলামের এই উম্মতের উপরে আরেকটা বড় হক হলো এই, রাসূল কারীম ইসলাম যে হাদিস আছে, রাসূল কারীম হাদিস আছে কি নাই, রাসূল কারীম ইসলামের যে হাদিস আছে, এই হাদিসের বেশি বেশি চর্চা করা, হাদিস শেখার চেষ্টা করা, হাদিস পড়ার চেষ্টা করা, এবং যে হাদিস আমি শিখলাম, জানলাম, সেটাকে প্রচার প্রসার করার চেষ্টা করা, এটাও এই উম্মতের উপর রাসূলের অনেক বড় হক। তিরমিজি শরীফের হাদিস 2656 নম্বর হাদিস, ইমাম তিরমিজি হাদিসের সনদকে হাসান বলেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্নি হাদিসান ফাহাফিজাহু হাত্তা ইউবাল্লিগাহু গায়রাহু। আল্লাহ রাসূল দোয়া দিচ্ছেন, দোয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করে দেয় যে আমার থেকে কোনো একটা হাদিস শুনলো, সেটাকে ভালোভাবে ইয়াদ করলো, তারপর আরেকজনের কাছে পৌঁছে দিল। আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করে দেয়। রাসূল কারীম ইসলাম কি করেছেন? দোয়া দিয়েছেন তার জন্য। এই জন্য আমাদের উপর রাসূলের এটা হক যে আমরা বেশি বেশি আল্লাহ রাসূলের হাদিস পড়ব, বেশি বেশি হাদিস পড়ার চেষ্টা করব, এবং হাদিসের প্রচার প্রসার করার চেষ্টা করব। এবং সাথে মনে রাখবো রাসূল কারীম ইসলামের যে হাদিস, রাসূল কারীম যে হাদিস আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এটা ইসলামের অনেক বড় দলিল, শরীয়তের অনেক বড় দলিল। এবং এই হাদিস শরীফ, রাসূল কারীমের এই হাদিস, এটা সুসংরক্ষিত আছে, এটার মধ্যে কোনো বিকৃতি প্রবেশ করে নাই। মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু রাসূল কারীম অনেক আগেই সাবধান করেছে। তিরমিজি শরীফের হাদিস 2664 নম্বর হাদিস, আবু দাউদ, সুনানে দারমি, ইবনে মাজাহ সহ আরো অনেক কিতাবে হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা খেয়াল করে শুনি, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুহুল হাদিসু আন্নি ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ ফামা ওয়াজাদনা ফীহি হালালান ইস্তাহলালনাহ ওয়া মা ওয়াজাদনা ফীহি হারামান হাররামনাহ আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা, সাবধান, শুনে রাখো, হাল আসা রাজুলুন, অচিরেই তোমাদের মধ্যে এমন লোক আসবে, ইয়াবলুগুহুল হাদিসু আন্নি, যার কাছে আমার হাদিস পৌঁছবে, ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আর সে বলবে, এই আমাদের মাঝে তোমাদের মাঝে তো কোরআন আছে, আমাদের এবং তোমাদের মাঝে কোরআন আছে, ফামা ওয়াজাদনা ফি হালালান ইস্তাহলালনা, কোরআনে আমরা যেটাকে হালাল পাবো এটাকে হালাল হিসাবে নিব, ওমা ওয়াজাদনা ফি হারামান হাররামনা, আর কোরআনে যেটাকে হারাম হিসাবে পাবো সেটাকে হারাম হিসাবে। এই হাদিসে কি বলছে এটা আমাদের দেখার দরকার নেই। তারপর আল্লাহ রাসূল বলেন, আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ, সাবধান, শুনে রাখো, আল্লাহ রাসূল যেটাকে হারাম করবে সেটা অমনি হারাম যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হারাম করেছে, সমান। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন 1400 বছর আগে, এরকম লোক আসবে, হাদিস অস্বীকার করবে। এরকম লোক এখন আমাদের সমাজে আছে কি নাই? আছে, তৈরি হয়েছে। সাবধান থাকে। আজিবাজি যুক্তি দিবে, আপনার মাথা ঘুরে যাবে। বলবে হাদিস তো লেখা হয়েছে 3য় শতাব্দীতে,
ওই বুখারী লেখা হয়েছে 3য় শতাব্দীতে, মুসলিম লেখা হয়েছে 3য় শতাব্দীতে। হ্যাঁ, 300 বছর পরে 200 বছর পরে যেটা লেখা হয়েছে ওটার কি অথরিটি আছে? কি অথরিটি আছে? আপনি তো শুনে তো আপনার কাছে খুব যৌক্তিক মনে হবে, আমাদের কাছে এগুলো শুনলে হাসি লাগে। এগুলো শুনলে আমাদের কাছে হাসি লাগে, কারণ আমার মাক্তাবায় আসেন, আমার লাইব্রেরিতে আসে ইমাম বুখারীর ওস্তাদ আবু বকর ইবনে আবি শায়বা, ওনার হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আবি শায়বা 26 খণ্ডে চেপেছে, আমার লাইব্রেরিতে আসে। ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার মুস্তাদে আহমদ 52 খণ্ডে চেপেছে, আমার লাইব্রেরিতে আসে। ইমাম বুখারী আরেকজন ওস্তাদ আলী ইবনুল জাদ, ওনার হাদিসের কিতাব আছে মুস্তাদ আলী ইবনুল জাদ, আমার লাইব্রেরিতে আসে। ইমাম বুখারীর আরেকজন ওস্তাদ যার হাদিস প্রথম উনি নিয়ে আসছে ইমাম হুমায়দি, ওনার হাদিসের কিতাব আছে মুস্তাদে হুমায়দি, এটাও আমার লাইব্রেরিতে আসে। ইমাম আহমদ হলো ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম আহমদের যিনি আবার ওস্তাদ, মানে ইমাম বুখারীর দাদা ওস্তাদ আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানাআনী, ওনার হাদিসের কিতাব আছে 126 হিজরিতে ওনার জন্ম, ওনার হাদিসের কিতাব আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 11 খণ্ডে চেপেছে, আমার লাইব্রেরিতে আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 179 হিজরিতে ওনার ইন্তেকাল, ওনার হাদিসের কিতাব আছে মুয়াত্তা মালিক, আমার লাইব্রেরিতে আছে। তো এইভাবে চলতে থাকেন পিছনে। কিতাবুল আসার 150 হিজরিতে ইমাম আবু হানিফার ইন্তেকাল, আমার লাইব্রেরিতে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ওনার সরাসরি ছাত্র হাম্মাম ইবনে মুনাব্বিহ, ওনার হাদিসের কিতাব সহিফা হাম্মাম ইবনে মুনাব্বিহ 1956 সালে ছেপেছে এটা। তো এইটা যার খবর নাই, বাস্তব কথা হলো আল্লাহ রাসূলের যুগে খোলাফায়ে রাশিদিনের যুগ থেকেই হাদিস লেখা শুরু হয়ে গেছে। আর যদি লেখা নাও হইতো তাও অসুবিধা ছিল না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে শুধু এক মাধ্যমে না একাধিক মাধ্যমে হেফাজত করেছে। যাই হোক, আজকে শুধু একটু টোকা দিলাম আর কি, পরে যদি আল্লাহ তৌফিক দেয় বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যেটাই হোক, রাসূল কারীম ইসলামের হাদিস আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বেশি বেশি আমল করতে হবে, এবং এটাকে কি করতে হবে? প্রচার প্রসার করতে হবে। এটাও এই উম্মতের উপর আল্লাহ রাসূলের অনেক বড় হক। আল্লাহ তাআলা আমরা যেন বেশি বেশি হাদিস শরীফের চর্চা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। অষ্টম হক রাসূল কারীম ইসলামের অষ্টম হক, যদি কেউ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলের সুন্নতকে নিয়ে শরীয়তকে নিয়ে কটূক্তি করে, তাহলে এই উম্মতের উপর আল্লাহ রাসূলের হক হলো তার প্রতি ঘৃণা পোষণ করতে হবে এবং সাধ্য অনুসারে তার প্রতিবাদ করতে হবে। আমি নির্বিকার, আমার রাসূলকে গালি দিচ্ছে, আমার ভিতরে কোনো দুঃখ নাই, তার প্রতি কোনো ঘৃণা নাই, কোনো কষ্ট নাই, আমার সাধ্য আছে, কোনো প্রতিবাদ নাই, এটা হলো না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম খুলে দেখি আমরা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেখানেই মুনাফিকরা যখনই আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, কটূক্তি করেছে, আল্লাহ নিজে সেটার প্রতিবাদ কোরআনে করেছে। সূরা তাওবা খুলি 61, 62, 63 নম্বর আয়াত, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিন লাকুম ইউমিনু বিল্লাহ ওয়া ইউমিনু লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছে, মুনাফিকদের মধ্যে কিছু লোক আছে যারা নবীকে কষ্ট দেয় আর নবীর ব্যাপারে বলে তার কান তো পাতলা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, কুল উযুনু খায়রিন লাকুম, হে নবী আপনি বলে দিন, এই কান তোমাদের জন্য যেটা ভালো সেটা শ্রবণ করে। ইউমিনু বিল্লাহ, তিনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, মুমিনদেরকে বিশ্বাস করেন, আর তিনি তোমাদের জন্য রহমত। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করেছে। আবার সূরা তাওবার 64, 65, 66 নম্বর আয়াতে যায়, সূরা আহজাবের 53 নম্বর আয়াতে যায়, সূরা আহজাবের 57 নম্বর আয়াতে যায়। কত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে, কত জায়গায় বলেছে। কিছু মানুষ একটু আল্লাহ রাসূলের সামনে একটু জোরে কথা বলেছে, জোরে কথা বলেছে, আদবের পরিপন্থী হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটারও প্রতিবাদ করেছেন কোরআনে। সূরা হুজুরাতের 1, 2, 3 নম্বর আয়াত দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করো না, তার সাথে এমন ভাবে কথা বলো না জোরে জোরে যেমন তোমরা একে অপরের সাথে বলো, পাছে না তোমাদের আমল বরবাদ হয়ে যায় আর তোমাদের খবরও থাকবে না। এই জন্য নিজেরাও নবীকে কষ্ট দিব না,
নিজেরাও নবীর শানে কটূক্তি করব না, আর কেউ যদি নবীকে কষ্ট দেয়, কটূক্তি করে, তাহলে তাকে ঘৃণা করব এবং নিজেদের সাধ্যের বিষয়ে তার প্রতিবাদ করব। এটাই উম্মতের উপর নবীর হক। এবং আল্লাহ রহমতে এই উম্মতের মধ্যে অনেক আমলি অধপতন আছে, আমলি অনেক দুর্বলতা আছে, ইমানের অনেক দুর্বলতা আছে, কিন্তু একটা জায়গায় উম্মত কিন্তু এক। এই ব্যাপারে কিন্তু সবাই এক, যে আল্লাহ রাসূলের শানে কিছু বললে উম্মত বরদাস্ত করতে পারে না। এই সিফত কিন্তু আছে, বাংলাদেশেও আছে। আর কিছুদিন আগে আমরা তো জানি ইন্ডিয়াতে, মুম্বাইতে এক হিন্দু পুরোহিত আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। এমনি মুসলমানরা বড় সেখানে নিষ্পেষিত, বড়ই সমস্যার মধ্যে আছে, কিন্তু আল্লাহ শুকর মুসলমানরা মুম্বাইয়ের দিকে লং মার্চ করেছে। আমরা দেখেছি আল্লাহ তাআলা যারা এইভাবে নবীর শান রক্ষা করার জন্য, নবীর প্রতি ভালোবাসা জাহির করার জন্য যারা এইভাবে গিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে। এবং যারা আল্লাহ রাসূলকে নিয়ে এটা করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। তো নবীর হক এটা যে আমরা নবীর শান রক্ষা করার চেষ্টা করব, মান রক্ষা করার চেষ্টা করব। নবীর শান এবং মান যে নষ্ট করবে তার প্রতিবাদ করার চেষ্টা করব। এটাও এই উম্মতের উপর নবীর হক। নবম এবং দশমটা দ্রুত বলে দেই। আমাদের উপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বড় হক, সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। সেই দোয়া করার মাধ্যমটা কি? দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ শরীফ পড়া। আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। কুরআনুল কারীমে আল্লাহ সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পাঠান, সালাত পাঠান। হে ঈমানদারগণ, তোমরা নবীর কাছে দরুদ পাঠাও, নবীর কাছে সালাম পৌঁছে। এজন্য বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করা। এটা প্রত্যেকদিন আমরা আমল বানিয়ে নিই, বেশি বেশি দরুদ পড়ব। সহিহ মুসলিমের হাদিস, রাসূল কারীম ইরশাদ করেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। সহিহ মুসলিম 408 নম্বর হাদিস, যে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবে। 10 বার রহমত নাজিল করবে। বিশেষ করে সবার প্রতি অনুরোধ, কমপক্ষে সকালবেলায় 10 বার, সন্ধ্যায় 10 বার। সকালবেলায় 10 বার, সন্ধ্যায় 10 বার। সকালবেলায় 10 বার, সন্ধ্যায় 10 বার। এটা আমরা সবাই করার চেষ্টা করি। কারণ মুআজামুল কাবির, তাবারানী আওসাতের হাদিস এবং সহিহ সনদের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইহি হিনা ইউসবিহ ওয়া মান সাল্লা আলাইহি হিনা ইউমসি আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি সকালে আমার উপর 10 বার দরুদ পড়বে, আর যে ব্যক্তি সন্ধ্যায় আমার উপরে 10 বার দরুদ পড়বে, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। এই আমলটা কি সহজ না কঠিন? একেবারে সহজ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। এই জন্য আমরা এই দরুদটার উপরে আমল করার চেষ্টা করব, সকাল সন্ধ্যা। 10 নম্বর হক, এটা শুধু শিরোনাম বলে দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসতে হবে, ওনার যে আহলে বাইত পরিবারের সদস্য আছে এবং ওনার যে সাহাবারা আছে, তাদের প্রতিও ভালোবাসা অন্তরে রাখতে হবে, তাদের প্রতি ভক্তি রাখতে হবে। তাদের অসম্মান হয় এমন কথা মুখে আনা যাবে না। এটাও আল্লাহ রাসূলের হক এই উম্মতের উপর। কারণ আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সহযোগী ছিলেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। আল্লাহ কোরআনে তাদের কত জায়গায় প্রশংসা করেছে। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা অগ্রগামী প্রথম ছিলেন এবং পরে যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওরাদুয়ান, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া'আদ্দা লাহুম জান্নাত, আর আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাজরি তাহতাল আনহার, যার নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটাই মহা সফলতা। এছাড়াও সূরা ফাতহের 29 নম্বর আয়াত, একদম শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সঙ্গী, তারা কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের সময় বজ্র কঠোর, আর মুমিনদের ব্যাপার অত্যন্ত কোমল। তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি তাদেরকে সব সময় দেখবেন রুকু অবস্থায় আছে না সেজদার হালতে আছে। কিন্তু তারা উদ্দেশ্য কি মানুষকে দেখানো? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা, এত রুকু সেজদা তারা করছে আল্লাহর অনুগ্রহ এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে। সীমাহুম ফি ওয়ুজুহিম মিন আসারি সুজুদ, তাদের নিদর্শন তাদের চেহারার মধ্যেই ফুটে ওঠে সেজদার প্রভাবে। চেহারার মধ্যে একটা নুরানিয়ত তাদের মধ্যে ছিল।
যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এটাই তাদের দৃষ্টান্ত তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল। তো সাহাবাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় উক্তি, তাদের জান্নাতের ঘোষণা দিয়েছে, তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাদের এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আমি কোথায় আছি? আমি কিভাবে আমার এই জবানে সাহাবাদের সমালোচনা করি, কিভাবে সাহাবাদের ব্যাপারে কটূক্তি করি, নেতিবাচক কথা বলি, এই অধিকারই তো আমার নাই। যদি ওনাদের কোনো দোষ হয়েও থাকে, ওনারা কবরে চলে গেছে, ওটা আল্লাহ দেখবেন, ওটা আল্লাহ দেখবেন, ওটা আমার দায়িত্ব না, ওটা আমার দায়িত্ব না। এই জন্য আল্লাহ রাসূলের যে প্রিয় সাহাবী যারা আছে এবং সাহাবাদের মধ্যে ওনার পরিবারের সদস্যরা আছে, তাদের প্রতি ভক্তি ভালোবাসা অন্তরে পোষণ করা, তাদেরকে আল্লাহ যে সম্মান মর্যাদা দিয়েছেন সেই সম্মান মর্যাদা তাদের প্রতি প্রকাশ করা। এই যে 10টা হক বলা হলো, নবীর যে হক এই উম্মতের উপরে, আমরা সবাই যেন আল্লাহ রাসূলের এই হক এবং আরো অন্যান্য যে সকল হক আছে সেগুলো যেন আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।